মাত্র 4 মাস হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে। একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া যায় আর এই গাড়িটা নেওয়া তা, কিন্তু বাজেটে কিন্তু অনেক হেরফের আছে। একটা রিকন্ডিশন গাড়ি নিলে আপনার যেরকম বাজেট লাগবে তার থেকে অনেক কম ইনশাল্লাহ এই করোলা ক্রস সিরিজের 22 মডেলের গাড়িটা আজকে আপনাদের দিতে পারবো। আবার শুধু তাই না, একই শেপের মধ্যে যদি জাপানি গাড়ি খুঁজেন এক্সটাইল আছে, আবার যদি 7 সিটের গাড়ি লাগে যেমন আছে নোয়া তেমন আছে উইশ। পিছনে যদি আগে দেখেন অপশন যদি লাগে 1500 সিসির, সিট লাগবে 7 সিট, কন্ডিশন হতে হবে ফ্রেশ। আপনাদের জন্য দেখেন এখানে আছে টয়োটা পাসো সিটি সিরিজের গাড়ি। আবার পিছন দিকে গেলে এক্সটেলের মধ্যে আরো একটা দারুণ গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু এটাই না, প্রাইভেটের মধ্যে অনেকগুলো কালেকশন আছে, শুধু বলতে বাকি ইনশাল্লাহ দিতে সময় লাগবে না। যদি আসেন আপনারা মক্কা মদিনা কার সেন্টার 1 রাসেল ভাইদের কাছে। করোলা ক্রস যেটা বললেন মাত্র 4 মাস হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে, এই গাড়িটা সম্বন্ধে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। গাড়িটা যেহেতু বয়স 4 মাস, আমি বলবো এক কথায় রিকন্ডিশন অবস্থায় আছে এখনো পর্যন্ত। মানে 26-এ রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, জি, মডেল হচ্ছে 2022 এবং এটা হচ্ছে জেট লেদার প্যাকেজের গাড়ি। যে ধরনের ফিচার থাকা কথা সব ধরনের ফিচার রয়েছে, 360 ক্যামেরা থেকে শুরু করে সানরুফ, মানে ইনফ্যাক্ট প্যানোরামিক মুনরুফ আছে মাশাআল্লাহ। আর শুধু এটাই না, ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে। সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। আর মাত্র 55,000 কিলোমিটার প্লাস রান করেছে। আমি যদি একটু মিটারটা দেখাই, এই যে দেখেন, প্লাস এটা যদি দেখেন ইনফোটেইনমেন্ট সিস্টেমটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু অ্যাপল কিড অ্যান্ড্রয়েড অটো সাপোর্টেড। সিটগুলোতে লেদার প্লাস আপনারা যদি দেখেন ফেব্রিক্সও পেয়ে যাচ্ছেন, খুবই কমফোর্টেবল সিট। আর সিলিংটাও কিন্তু খুবই চমৎকার, কারণ এটাতে কিন্তু প্যানোরামিক মুনরুফ পেয়ে যাচ্ছেন। জি জি। আর শুধু এটাই না, এটা আউটার কালারটা কিন্তু পাল কালার, লো প্রোফাইল টায়ার রিম, জাপান সেটিং এবং ভিতরে বাইরে কন্ডিশন অ্যাজ ইট ইজ আজ রিকন্ডিশন গাড়ি। বাট লাভটা কোথায়? একটা গাড়ি বেসিক্যালি যখন কেউ রেজিস্ট্রেশন করে, বাম্পার ইনস্টল করে, টুকটাক কিছু বেসিক ডেকোরেশন আছে এগুলো করে, ওই জিনিসগুলো কিন্তু অলরেডি গাড়িতে হওয়া, আর তার কোনো ঝামেলা পোহাইতে হবে না। দেখেন রেজিস্ট্রেশনে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়, যেমন 1,70,000 থেকে 80,000 টাকা মিনিমাম খরচ হয় রেজিস্ট্রেশনে। ওই টাকাটাও কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা এমার্জেন্সি সেল করা হচ্ছে, মানে যেই ভদ্রলোক এই গাড়িটা কিনেছিলেন উনি আসলে টাকার সমস্যায় পড়ে গেছেন, যার কারণে আসলে গাড়িটা ছেড়ে দিচ্ছে, ওই হিসাবে কিন্তু আপনার একটু কমে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এই গাড়িটা যদি নিতে হয়, এই গাড়িটা কিরকম প্রাইস আসবে সেটা একটু আমাদেরকে যদি বলেন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 45,60,000 টাকা। 45 লক্ষ এটা ফিক্স না, কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। তবে এটার পরেও কম বেশি এসে প্র্যাকটিক্যাল গাড়ি দেখতে হবে এবং দেন কথা বলে গাড়ি ইনশাল্লাহ যতটা পারি কমিয়ে দিয়ে দেওয়া হবে। আর যেহেতু এটা 22 মডেলের গাড়ি, আপনারা যারা পার্সোনাল লোন করতে চান গাড়ি কেনার ক্ষেত্রে, আপনি হয়তো যদি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে কোনো ব্যাংকের থ্রুতে আসতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কিনতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ক্যাশ টাকাই, মানে আপনাকে ফুল ক্যাশ দিয়ে আমাদের কাছ থেকে ক্যাশ টাকাই নিতে হবে। যাই হোক, এরপরে এক্সটেল গাড়ি আছে। এটা কত মডেলের গাড়ি? এই গাড়িটা হচ্ছে 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। 17-22 আপনি চিন্তা করেন, 22 মডেল গাড়ি আছে, 26 রেজিস্ট্রেশন, 17 মডেল গাড়ি আছে, 22 রেজিস্ট্রেশন। এই গাড়িটা কিন্তু যেটা বলবো, এটা কিন্তু বাংলাদেশে কোনো কালার হয় নাই, যা আছে যেভাবে আছে ভিতরে এবং বাহির অরিজিনাল অবস্থায় আছে। একদম অরিজিনাল অবস্থা। এই যে গাড়ির সাথে 4টি চাকা, একবারে ব্র্যান্ড নিউ চাকা মাশাআল্লাহ। সাইডে ফুড স্টেপ পাবেন, এবং এই গাড়িতে সানরুফও কিন্তু আছে। আর সানরুফ আছে না? জি, প্যানোরামিক মুনরুফ প্লাস সানরুফ আপনারা পেয়ে যাচ্ছে। আবার এটাতে প্রজেকশন লাইট আছে এবং এইটারও 360 ক্যামেরাও কিন্তু রয়েছে। মাশাআল্লাহ। এটা কিরকম প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস আছে 25,20,000। তবে এটা ফিক্স না, ইনশাল্লাহ কথা বললে যতটা পারি ইনশাল্লাহ স্যাক্রিফাইস করা যাবে। স্যাক্রিফাইস কিন্তু বাইরের যে গাড়িটা আছে এটাতেও করা হবে, ওটা দেখাবো। তার আগে একটু ভিতরের দিকে গাড়ি দেখে আসি। যেমন আপনারা যদি এদিকে দেখেন, আপনাদের জন্য আছে নোয়া, আপনাদের জন্য আছে উইশ, এবং পিছন দিকে আগালে আপনারা কিন্তু 500 সিটি সিরিজের গাড়ি পাবেন, এবং একই সাথে আপনারা কিন্তু এক্সটেলের আরো একটা ভার্সন পাচ্ছেন। ভাইয়া, এই পাশে যে এক্সটেল গাড়িটা আছে এটা কত মডেলের ভার্সন? এটা 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, এবং এটাও কিন্তু অরিজিনাল কালার অবস্থায় আছে। এই গাড়ির সামনের পিছের গ্লাস থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট যা দেখতে পাচ্ছি কিন্তু অরিজিনাল অবস্থায় পাওয়া যাবে। মানে আমরা যদি এক্সটেল বলি, সামনে যেটা দেখলাম নিউ শেপ এবং অল শেপের মধ্যে যেটা আছে, খুব বেশি একটা তফাৎ নাই, অলমোস্ট প্রায় সিমিলার ফিচার। এটা কত টাকা প্রাইস? এটা আমাদের আস্কিং আছে মাত্র 18,40,000 টাকা। 18,40 মক্কা মদিনা কার সেন্টার আসলে কি কম সম হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোনো গাড়ি ফিক্স না, প্রত্যেকটা গাড়িতে আপনার কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ, কনসিডারেশন ইনশাআল্লাহ পাবে। উইশের কথা বলছিলাম, আপনার উইশটা পূরণ করার জন্য আজকের এই উইশ গাড়িটা। কেন উইশ পূর্ণ করার কথা বললাম? দেখেন, প্রাইভেট গাড়ি তো অনেকেই কিনতে চায়, কিন্তু প্রাইভেট গাড়িতে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কি, সিটের সীমাবদ্ধতা। জি, 5টা সিট থাকে, যার মধ্যে একটা ড্রাইভিং সিট, 4 জন বসতে পারে, হয়তো কষ্ট করে আরেকজন আসতে পারে। বাট যখন আপনার মেম্বারটা বেড়ে যায়, ফ্যামিলি মেম্বার বেশি থাকে, তখন একটু প্যারা খাইতে হয়। ওই প্যারাটার সলিউশনই কিন্তু আজকের এই টয়োটা উইশ গাড়ি। লং জার্নির ক্ষেত্রে ঢাকার বাইরে অনেকে বের হয়, সেই ক্ষেত্রে আমি বলবো এই গাড়িটা তো বেস্ট মাশাআল্লাহ। পুশ স্টার্ট গাড়ি, ভিতরে ডেকোরেশনটা খুব চমৎকার, মিডিয়া কন্ট্রোল আছে স্টিয়ারিং হুইলে, এবং প্লাস ভিতর দিকে যদি দেখাই প্রত্যেকটা সিটও কিন্তু খুবই কমফোর্টেবল, লম্বা জার্নির জন্যই বিশেষ করে বানানো। আপনি নোয়া গাড়ির কথা যদি চিন্তা করেন, দেখেন
বেসিক্যালি নোয়া গাড়ি কেউ যদি দেখে অনেকেই বলবে এটা রেন্টে ইউজ হওয়া গাড়ি, তাই না? কিন্তু এই উইশ গাড়িটা হচ্ছে এমন একটা গাড়ি, এটা নোয়ার মতো সব সার্ভিসে আপনাকে দিবে, এটা কিন্তু বাট এটা একটা প্রাইভেট গাড়ি। তারপর এটা কিন্তু তেলের গাড়ি, অরিজিনাল তেলই আছে, অরিজিনাল তেলে আছে এখনো। মাশাআল্লাহ। কেউ যদি চায় যে সিএনজি এলপিজি করে নিবে সেটাও ইনশাআল্লাহ সম্ভব, ওই অপশনটা अवेलेबल আছে। বডি কিট, পাল কালার, ওভারঅল সব রেডি, জাস্ট নেবেন এবং চালাবেন কন্ডিশনে গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন যদি আসেন মক্কা মদিনা কার সেন্টার। আর এটা শুধু এখানেই সীমাবদ্ধ না, প্রজেকশন লাইট আছে, বডি সেন্সর আছে, আবার আছে আপনার সানরুফ। সানরুফ মানে রয়েছে একটা কিন্তু। কমপ্লিট প্রাইভেট 7 সিটার ভেহিকল যেখানে 8 জন ন্যাচারালি বসার। জি জি জি। কিরকম প্রাইস দিচ্ছেন এটা? এটা আমাদের আস্কিং আছে মাত্র 21,70,000। তবে এটা ফিক্স না, আসলে কথা বলার ইনশাআল্লাহ সুযোগ থাকবে। আমার সুযোগ আছে মাশাআল্লাহ। এবং আপনি যদি এই পাশ থেকে দেখেন আপনাদের জন্য কিন্তু ইনফ্যাক্ট নোয়াও রেডি আছে। তো আপডেট মডেলের গাড়ি, প্রজেকশন লাইট, পার্ল কালার, 2000 কত মডেল? 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 15-20 প্রজেকশন লাইট, বডি সেন্সর না থাকলেও বাট এরিয়াতে বাকি যে Two-door power আছে। আর এটা কি ক্যাপ্টেন সিট? ক্যাপ্টেন সিট, জি। সেন্ট্রাল এসির গাড়ি, ক্যাপ্টেন push সিট start। আবার ইনফোটেইনমেন্ট সিস্টেমে খুব ভালো, ইভি মোড, ইকন মোডে ইনশাআল্লাহ গাড়ি চালাতে পারবেন। মানে ফুয়েল সাশ্রয় হবে অনেক। আর টু-ডোর পাওয়ার হওয়ায় আপনার কিন্তু বেসিক্যালি 21 মডেল পর্যন্ত যেই ফিচার্স গুলো আসছে ওই ফিচার্স এর প্রাথমিক সবগুলাই কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছে। এটার আমাদের আস্কিং আছে 22,20,000 টাকা। এটা কি তেলের না হাইব্রিড? এটা হাইব্রিড ইউনিট। হাইব্রিড ইউনিট, এই জন্য একটু দামটা কম আছে। চিন্তা করেন একটা তেলের গাড়ি নিতে হলে আপনার অন্তত আরো 5-6 লাখ টাকা বেশি লাগতো, সেই তুলনায় আর কিন্তু এটার যে প্রাইসটা বললাম আসলে আমি মনে করি এই প্রাইসে হয়তো এই যে মডেলের গাড়িটা 15 মডেল বা যে কন্ডিশন অবস্থায় আছে পাওয়াটা কিন্তু টাফ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই দামটা অলমোস্ট ফিক্স, জি। কারণ গাড়িটা দ্রুত সেল করে দেওয়া হবে। যেহেতু এখানে কোনো গাড়ি নিয়ে লম্বা সময় রাখা হয় না, আপনার সর্বোচ্চ হলো 10-15-20 দিনের মধ্যেই সেল দেওয়ার টার্গেট থাকে। জি জি। তো ওই কারণেই আসলে দামটা কমাই রাখা হয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই দাম তো আরো অনেক জায়গায় অনেক বেশি দেখছি, ভাই ওইটা প্রয়োজনে দেখবেন, এটাও দেখবেন, জি। মানে আপনি দুইটা দেখেই তারপর ডিসিশন নেন গাড়ি কোনটা কিনবেন। কোনটা নেবে। এছাড়া আরেকটা কথা বলি আমি, যেহেতু হাইব্রিড ইউনিট, এই গাড়িটার ব্রেক বুস্টার থেকে শুরু করে ব্যাটারি আমি বলবো যে ভালো আছে, কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন। আর চেকের জন্য তেজগাঁও তো বেস্ট। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রকার প্রবলেম থাকবে আপনাদের নিতে হবে না। আচ্ছা, আগাবো। কনসিডার করার জন্য আরো অনেকগুলো গাড়ি আপনার কাছে রয়েছে, অপশন আছে, আপনি চাইলে তার মধ্যে থেকে একটা বাছাইও করতে পারেন। যেমন আমি একদম যদি বাইরে থেকে দেখে আপনাদের জন্য একটা টয়োটা রাশ গাড়ি রেডি আছে। এই গাড়িটা কিরকম কি দাম, কিরকম কন্ডিশন আছে সেটা নিয়ে বিস্তারিত কথা আমি রাসেল ভাইয়ের মাধ্যমে জানবো। ভাই এটা কত মডেলের গাড়ি? ভাই এটা 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা মডেল 10 এর হ্যাঁ এলপিজি করা আছে। গাড়িটা নতুন নিয়ে আসছি আমরা, হুম, এখনো কিছু করা হয়নি। যে অবস্থায় নিয়ে আসছি সে অবস্থায় আছে। গাড়িটা হয়তো ওয়াশ পলিশ করতে হবে, টুকিটাকি যদি কোনো প্রবলেম থাকে। প্রবলেম নাই, তারপরে বলছি মানে যা থাকলে প্রবলেম solution করে থাকবে দেওয়া করে দিব। এটা কিন্তু এলপিজি করা আছে। হুম। তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 10,60,000 টাকা। 10,60,000। যে এটা ফিক্স না, আসলে কথা বলার সুযোগ থাকবে। এবারে ফাইনাল করার একটা অপশন ইনশাআল্লাহ। জি জি। সো মক্কা মদিনা কার সেন্টার 1 এটা কোথায় আসতে হবে? মক্কা মদিনা কার সেন্টার 1, যার অবস্থান হচ্ছে ঢাকা তেজগাঁ শিল্প অঞ্চল, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের এই মক্কা মদিনা কার সেন্টার 1। এটা রহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট, এটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট। আপনারা জাস্ট আসলেই হলো, শোরুম পেয়ে যাবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ডিটেল জেনে নিতে পারবে। গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই সম্ভব যদি আসেন এখানে। আর ইনশাল্লাহ গাড়ির অভাব নাই, শুধু আপনার আসার অপেক্ষা, বাকি কথা সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।